আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটি পিঠা রেসিপি অথবা কেক রেসিপিও বলতে পারেন। বন্ধুরা দেখেন, এই রেসিপিটি তৈরি করতে দারুণ সহজ আর খেতে দারুণ মজার হয়ে থাকে। আপনারা যদি বাসায় চা তৈরি করে থাকেন তাহলে এরকম একটা রেসিপি তৈরি করে চটপট চা খেয়ে নেবেন। চলুন বন্ধুরা, কথা না পারিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা লাগবে ডিম। ডিমটা আমি ভেঙে দেব। বন্ধুরা, আমি ডিমটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব গুঁড়ো করে রাখা চিনি। বন্ধুরা, আপনারা আস্ত চিনি দিতে পারেন, তবে গুঁড়ো করে রাখলে চিনিটা ডিমের সাথে মিশবে ভালো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব আরও কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিম, চিনি আর অন্যান্য উপকরণ যে আমি দিয়েছি সেটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিয়েছি। নেওয়া হয়ে গেলে অনেক সুন্দর একটা কালার এসেছে। কালারটা পরিবর্তন হয়ে যাবে। প্রথমে হলুদ দেখা যাবে, যখন অনেকক্ষণ বিট করে নেওয়া হবে তখন সাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ডিমটা বিট করা সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা কাঁটা চামচ দিয়ে না করলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, এতে করেও হবে। তবে কাঁটা চামচ সবার হাতের কাছে থাকে, তার জন্য এটা দিয়ে বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। বন্ধুরা, আমি ময়দাটা আগে থেকে চেলে নিচ্ছি। আমি অল্প অল্প করে ময়দা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, এখানে প্রথমে অল্প দিয়ে দিচ্ছি, যদি পরে লাগে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে দিব। আর আমি গোলাটা কীভাবে গলে নিব সেটা আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমি বাকি ময়দাটুকুও দিয়ে দিচ্ছি। একটা ডিমের জন্য 1 কাপ ময়দাই হলে চলবে। তারপর দেখেন নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে অনেকটা লুজ রেখে তারপর তৈরি করে নিতে হবে। অতিরিক্ত টাইট করা যাবে না, এতে করে কিন্তু কেকগুলো ভালো হবে না। দেখেন, আমি এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো কেমন হয়েছে। দেখেন কতটা আঠালো। যখন এরকম আঠালো হবে তখনই বুঝে নেবেন ডোটা একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তার জন্য অতিরিক্ত আঠালো লাগছে। বন্ধুরা, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সাইড করে রেখে 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 5 মিনিট পর এই ডোটা কেমন হয়েছে। বন্ধুরা, আমি 5 মিনিট পর চলে আসলাম। দেখেন, এখন আমি খুলে দেখাচ্ছি আর এই চামচটা তুলেও দেখাচ্ছি। দেখেন, অনেকটা কিন্তু টাইট হয়ে গিয়েছে। তারপর এটা আমি চামচটাকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়া হয়ে গেলে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। তার আগে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি নাস্তার সাইজগুলো দিয়ে দিব। নাস্তা পিঠা অথবা কেক যেটাই বলেন, এই যে একটু একটু করে ডো নিয়ে তারপর আমি তৈরি করে নিচ্ছি। এতে করে সবগুলো কেক অথবা পিঠা সমান হবে। দেখেন, খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। এমন করে আমি বানিয়ে নিচ্ছি খুব সহজেই। আপনারা ঝটপট বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটি দেখবেন। এখন আমি এটা চুলায় দিয়ে দিব। বন্ধুরা, এটা একেবারে বানিয়ে রাখা যাবে না, একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে। বন্ধুরা দেখেন, চুলায় আমি আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে আর সেই গরম তেলেই একটা একটা করে এভাবে করে বানিয়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটাকে হালকা আঁচে গরম করে নিতে হবে। অতিরিক্ত তেল গরম করলে তেলটা গরমের কারণে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে অনেক বেশি কাঁচা রয়ে যাবে। আমি যে জালি জালি করে যে পিঠাটা তৈরি করেছি এরকম পিঠা হবে না, অবশ্যই তেলের দিকটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা দেখেন, একটা একটা করে বানিয়ে দিচ্ছি আর পিঠার সাইজগুলো কতটা বড় হয়ে গিয়েছে দেখেই বুঝে নিতে পারছেন। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে তারপর আমি সুন্দরভাবে ভেজে নিব। বন্ধুরা, যতক্ষণে আমি পিঠাগুলো বানাচ্ছি ততক্ষণে বলছি, বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে, আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
তার সাথে বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পারছেন আমি সবগুলো দিয়ে শেষ করে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর দেখবেন কতটুকু ফুলে গিয়েছে। আর এখনই দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা অথবা কেক একেবারে সমান হয়ে গিয়েছে। আমি প্রথমে ছোট বড় করে দিয়েছিলাম, দেখতে এরকমই মনে হচ্ছিল, কিন্তু যখন 2 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন একেবারে সমান হয়ে যাবে। এখন আমি একটা, এই যে দেখেন, একটা স্টিক দিয়ে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতে পারছেন। আর কি যে মজার হয়ে থাকে, এগুলো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা এগুলো বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন, তারাও খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। অনেক বাচ্চারা মিষ্টি খাবার পছন্দ করে, তাদের জন্য আপনারা এটা তৈরি করে রাখতে পারেন। আর এটা গড়ে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রাখা যাবে, এর বেশি রাখা যাবে না, যেহেতু এটা কেকের মতো দেখতে বা খেতেও কেকের মতো লাগে। তো দেখেন কথা বলতে বলতে আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। তো দেখেন কত গুলুমুলু হয়েছে। এভাবে করে নাস্তা তৈরি করে আপনারা যে কোনো টাইম চায়ের সাথে অথবা যেভাবে ইচ্ছা সেভাবে এই নাস্তাগুলো খেয়ে নিতে পারবেন। দেখেন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম একটা কালার দিয়ে নাস্তা তৈরি করা কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এখন আমি নাস্তাগুলো একটা প্লেটের উপর তুলে নিব। তার জন্য একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি, তারপর তেলটাকে জড়িয়ে এভাবে করে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়া দেখেন আমি একটা টিস্যুর উপর রেখেছি, একটা যদি কোনো তেল থাকে সেটা বেরিয়ে আসবে। দেখেন 1 কাপ ময়দা থেকে যে কতগুলো পিঠা নাস্তা যেটাই বলেন কতগুলো হয়েছে। সহজভাবে এতগুলো নাস্তা বানিয়ে 2 থেকে 3 দিন চায়ের সাথে খেয়ে নিতে পারবেন। এখন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আর ভিতরটা আমি ভেঙেও দেখাবো কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি যতক্ষণই নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা এই যে এভাবে করে নাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি আর ভিতরটা কেমন হয়েছে ভেঙে দেখাবো। অনেকটা গরম, আমার হাতে ধরছে না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কত নরম, যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আর উপর থেকে অনেক বেশি মুচমুচে লাগবে। তো দেখেন আমি আরেকটা নাস্তা ভেঙে দেখাচ্ছি কত নরম হয়েছে। আর এটা খেতে যে কি মজার হয়ে থাকে আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি। দেখেন প্রতিটার রেসিপি ভিতরে কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি নরম। এখন গরম যেহেতু তার জন্য এমন লাগছে, যখন হালকা একটু ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা সুন্দর লাগবে। বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।